তো এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, এটা হচ্ছে হোয়াইটেকার, সায়েন্টিস্ট হোয়াইটেকার বা বায়োলজিস্ট বলা যেতে পারে। উনি ফার্স্ট এই 5 কিংডম ক্লাসিফিকেশনটা মানে বলেছিলেন, পস্টুলেটস গুলো দিয়েছিলেন। এবং এই ওনার কোথায় পাওয়া যায়, না মিথানোজেন পাওয়া যায় ইন্টেস্টাইন অফ দ্য ক্যাটলস। ওকে, আর মিথানোজেনকে বাইরে যদি ফ্রিলি বলো তাহলে বাফেলো বা কাউয়ের ডাংকে, এরা কারা, এরা হচ্ছে ডায়াটামস গোল্ডেন অ্যালবিস। ওকে, so today we will discuss about the second chapter of biology of class 11, that is biological classification. Beforehand, on our previous class, we are discussing about the biological classification, about the lineal hierarchy, what is taxonomy, and it is also the linked part of that of the previous chapter. And in this class, we will discuss about the biological classification, and that is mainly focused on the on the classification. That is that relies on 3 kingdom classification, and we will also discuss about 5 kingdom classification. So, the lineal hierarchy, about the lineal hierarchy, the first two kingdom classification was proposed by Carolus Linnaeus, and that was so in this scenario, that 2 kingdom classification, we will discussing about okay, about the plantae and the animalia. Okay, so এবারে এখানে প্ল্যান্টিক এবং অ্যানিমালিয়ার যে দুটো ভাগকে বোঝানো হয়, সেই দুটো ভাগে কিছু ডিস্টিংগুইশ থাকে। তো সেই ডিস্টিংগুইশ গুলো কি কি, না এই পার্টিকুলার দুটো টার্মের মাধ্যমে আমরা এই সাব পার্টগুলোকে কখনোই বোঝাতে পারি না। মানে প্ল্যান্টের মধ্যেও কিছু মিক্সড ফিচার্স থাকে এবং অ্যানিমালিয়ার মধ্যেও কিছু মিক্সড ফিচার্স থাকে, এবং সেই সেই যেগুলো থাকে সেগুলো আমরাকে খুব মানে খুব ক্লিয়ারলি আমরা ডিস্টিংগুইশ করতে পারি না। আর লিমিটেশনস বলতে থাকে যে এটা এর মাধ্যমে কখনোই ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক এই দুটোর মধ্যে ভাগ করা যায় না। লাইক প্লান্টের মধ্যে there are some plants which are which attend or which reproduces or making their food by photosynthesis, and some are non photosynthetic. তো আমরা এর মাধ্যমে সেই ভাগটা করতে পারি না। তো এরকম কিছু লিমিটেশন থাকার জন্য এই কিংডম, এই যে 2 kingdom ক্লাসিফিকেশন, এটা বেশি দিন পর্যন্ত সার্ভাইভ করেনি। আফটার দ্যাট এখানে আসে আমাদের যে 5 kingdom ক্লাসিফিকেশন। এই 5 kingdom ক্লাসিফিকেশন যেটা, সেটা ফার্স্ট বলেছিলেন প্রপোজড বাই হোয়াইটেকার। ওকে, তো আমরা যে 2 kingdom ক্লাসিফিকেশনটা করলাম বাই ক্যারোলাস লিনিয়াস, এটা হচ্ছে 5 kingdom ক্লাসিফিকেশন। এইটা হচ্ছে প্রপোজড বাই হোয়াইটেকার। তো এই 5 kingdom ক্লাসিফিকেশনের মধ্যে কি কি পড়ে? ফার্স্টে পড়ছে মনেরা, দেন আসে প্রতিষ্ঠা, মনেরা, প্রতিষ্ঠা, দেন আসে ফাঞ্জাই বা ফাঙ্গিও বলা যায়, দেন আসে প্ল্যান্টি, আফটার দ্যাট অ্যানিমাল। এই 5 kingdom ক্লাসিফিকেশনের মেইন 5টা পার্ট হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া। তো এই 5 kingdom ক্লাসিফিকেশনটা বেসিক্যালি ইট ওয়াজ অন দ্য বেসিস অফ দ্য বলতে পারো বেসড অন
the structure of thallus or cell structure or na and korai bhalo cell structure, size, cell size, etc. এবারে যদি একটু ব্রডলি বলা যায় তো একবার তাও ব্রিফ আউট করে দিই। তো এই যে 5 কিংডম ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ওয়াইটেকার, সায়েন্টিস্ট ওয়াইটেকার বা বায়োলজিস্ট বলা যেতে পারে। উনি ফার্স্ট এই 5 কিংডম ক্লাসিফিকেশনটা মানে বলেছিলেন, পস্টুলেটস গুলো দিয়েছিলেন এবং এই ওনার এই প্রপোজ থিওরিটাকে বেসিক্যালি 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে এটা কিন্তু অনেক বেশি রিলায়েবল অ্যান্ড অ্যাভেলেবল। ওকে, অ্যাভেলেবল মানে এটা কিন্তু সব জায়গাতেই ইউজ করা হয়ে থাকে, কারণ এখানে অনেক ব্রডার ওয়েতে আমরা ক্লাসিফাই করতে পারি। লাইক এরপরে যখন আস্তে আস্তে এক একটা পার্ট নিয়ে আমরা ডিসকাশন করবো, আমরা দেখবো যে এক একটা পার্টের আন্ডারে অনেক সাব পার্ট পড়ে বা আমরা আরো অনেক ব্রডার অ্যাসপেক্টের জিনিসগুলোকে ক্ল্যারিফাই করতে পারবো। ওকে, তো ফার্স্ট নাম্বারে কে ছিল না মনেরা। মনেরা কি? মনেরা হচ্ছে বেসিক্যালি ইট কন্টেন্স or include blue-green algae and bacteria. এবার ব্লু গ্রিন অ্যালগি দেখে আমরা কি বলতে পারি না, অবভিয়াসলি সে অটোট্রফিক। অটোট্রফ মানে যে তার বডিতে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তার মানে এখান থেকে আর একটা আমরা কি বলতে পারি না, মনেরা তার মানে কি আছে, ক্লোরোফিল আছে। ওকে, তো সেই ক্লোরোফিলটাকে জেনারেট করে ওরা ওদের বডিতে খাবার তৈরি করতে পারে। ওকে, তো তার মানে কি মনেরা ফটোসিনথেটিক একটা অর্গানিজম। ওকে, তো মনেরা বেসিক্যালি যদি আরেকটা পয়েন্ট বলি আমরা, সেটাকে বলে মনেরা প্রোক্যারিওটস, মানে এদের বেসিক্যালি প্রোক্যারিওটিক সেলগুলো থাকে। সব সেলই এদের প্রোক্যারিওটিক হয়, জন্য এদেরকে প্রোক্যারিওটস বলা হয়। তো মনেরাকে মেইনলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আর্কিওব্যাকটেরিয়া, আর একটাকে বলা হয় ইউব্যাকটেরিয়া। এই আর্কিওব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়াকে কিসের উপর ডিপেন্ড করে বলছে না, এই যে আর্কিওব্যাকটেরিয়া এরা হচ্ছে সার্ভাইভ ইন হট স্প্রিংস, মানে যেটাকে উষ্ণ প্রস্রবণ বলা হয়ে থাকে, সেখানে সার্ভাইভ করতে পারে। আবার যেখানে হাই কনসেন্ট্রেশন অফ সল্ট থাকে যে সলিউশনে, সেখানেও এরা সার্ভাইভ করতে পারে। তার মানে বলতে পারো যে এগুলো এক্সট্রিম হিট আর এমনি এক্সট্রিম টেম্পারেচারে এরা এই আর্কিওব্যাকটেরিয়া গুলো সার্ভাইভ করতে পারে। আর ইউব্যাকটেরিয়া হচ্ছে বেসিক্যালি ট্রু ব্যাকটেরিয়া যেটাকে বলা হয়। এগুলো কি করছে না, ফটোসিনথেটিক অটোট্রফ বলা হয়। ঠিক আছে, এই যে আগেরটাতে বলছিলাম যে মনে রাখি ফটোসিনথেটিক বলা হয়, এই বেসিক্যালি ইউব্যাকটেরিয়াটা হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া বলে। ওকে, গেল। আর এরা কি কি এ করছে দেখো, এদেরকে ফটোসিনথেটিক মেজার করে দিলাম। তো ফটোসিনথেটিক এরা অর্গানিজম ফটোসিনথেসিস করে। আবার কি বলতে পারি, এখান থেকে আরেকটা পয়েন্ট আসে, কন্টেইনস ক্লোরোফিল, তাই তো? তার মানে ক্লোরোফিল কন্টেন্ট করছে। ক্লোরোফিল কন্টেন্ট করছে বলেই না এ করতে পারছে, যে ফটোসিনথেসিসটা করতে পারছে। ওকে, আর যদি আরো কিছু ফিচার্স বলি ইউব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সেটা হয় যে মানে বলতে পারো এই ইউব্যাকটেরিয়ার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি গুলো পড়ে, মানে এর মধ্যে ইনক্লুডেড থাকে। তো ব্লু গ্রিন অ্যালগি কিন্তু বেসিক্যালি আর্কিওব্যাকটেরিয়া নয়, হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া মানে ইউব্যাকটেরিয়া। তো ব্লু গ্রিন অ্যালগি। ওকে, এবার যদি দুটো এক্সাম্পল দেওয়া যায়, তো আর্কিব্যাকটেরিয়া এটা হচ্ছে মিথানোজেন বলা যেতে পারে। মিথানোজেন কি? মিথানোজেন হচ্ছে ফর এক্সাম্পল, এখানে একটু ছোট করে লিখে দিচ্ছি মিথানোজেন। মিথানোজেন কোথায় পাওয়া যায় না, মিথানোজেন পাওয়া যায় ইন্টেস্টাইন অফ দ্য ক্যাটলস। ওকে, আর মিথানোজেনকে বাইরে যদি ফ্রিলি বলো তাহলে বাফেলো বা কাউয়ের ডাংকে এই মিথানোজেনের অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। আর ইউব্যাকটেরিয়ার যদি এক্সাম্পল বলি, তাহলে ধরো ইউব্যাকটেরিয়ার এক্সাম্পল নর্থস্টক বলতে পারো। নর্থস্টক হচ্ছে one of the important kind of eubacteria that is involving in the monera.
তো এর মাধ্যমে আমরা মনেরার একটা ব্রিফ আইডিয়া পেলাম, তাই তো? মানে প্রোক্যারিওট এই নেচারটা হচ্ছে ফিক্সড এলিমেন্ট, কখনোই ইউক্যারিওটিক হয় না মনেরা, ওকে? আর এই ব্লু গ্রিন অ্যালগি, এই যে অ্যালগি পার্ট বা ব্যাকটেরিয়াম, এই জিনিসগুলো হচ্ছে পুরোটাই মনেরার আন্ডারে, ওকে? তো নেক্সট অর্গানিজম হচ্ছে প্রোটিস্টা, ওকে? প্রোটিস্টা কি? প্রোটিস্টা হচ্ছে একটা সিঙ্গেল সেল ইউক্যারিওট। মানে দেখো মনেরাটা কেবলমাত্র প্রোক্যারিওট ছিল, এর পরবর্তীকালে যে ইউক্যারিওটস আস্তে আস্তে ঢুকে গেছে। তো এখানে সিঙ্গেল সেল ইউক্যারিওটস মানে একদম প্রিলিমিনারি স্ট্রাকচার অফ ইউক্যারিওটস। আচ্ছা, অর্গানিজমকে ইউক্যারিওট প্রোক্যারিওট বলা যায়, বাট যখন সেল লিখবে তখন সেটা ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল লেখা হয়, ওকে? তো এখানে প্রোটিস্টাকে মোট 5টা ভাগে ভাগ করা যায়, ওকে? সো ফার্স্ট পার্ট ইজ ক্রাইসোফাইটস। সো ক্রাইসোফাইটস গেল, এটা হচ্ছে প্রোটিস্টার ফার্স্ট পার্ট। ক্রাইসোফাইটস এর পরে হচ্ছে ডায়ানোফ্ল্যাজেলেটস, ডায়ানোফ্ল্যাজেলেটস এর নেক্সট পার্টটা হচ্ছে ইউগ্লিনয়েডস, ইউ সরি ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস এর পরের পোর্শনটা হচ্ছে স্লাইম মোল্ডস, আর লাস্ট হচ্ছে প্রোটোজোয়ান্স। এই 5টা মোট ভাগ হচ্ছে প্রোটিস্টা। তার মানে প্রোটিস্টা হচ্ছে একটা সিঙ্গেল সেল ইউক্যারিওটস, ওকে? এবারে কিছু ডিস্টিংক্ট ফিচার্স বলি তাহলে। ক্রাইসোফাইটস এর ক্ষেত্রে এই ডিস্টিংক্ট ফিচারটা হচ্ছে ডায়াটমস আর গোল্ডেন অ্যালগিস, ওকে? এরা কারা? এরা হচ্ছে ডায়াটমস এন্ড গোল্ডেন অ্যালগিস, ওকে? in Dinoflagellates is always marine, হ্যাঁ? মানে সামুদ্রিক হবে অলওয়েজ, এরা হচ্ছে মেরিন অর্গানিজম। নেক্সট যদি বলি ইউগ্লিনা, ইউগ্লিনা সবসময় পাওয়া যায় স্ট্যাগনেন্ট ওয়াটারে, ওকে? আর স্লাইম মোল্ড আর প্রোটোজোয়ান যদি বলি তাহলে স্লাইম মোল্ড হচ্ছে স্যাপ্রোফাইট বলা হয়, মানে ডেড ইন্ডিভিজুয়াল থেকে যারা তাদের নিউট্রিশনটা নেয়। এই প্রোটোজোয়ান হচ্ছে হেটেরোট্রফ। কিছু ডিস্টিংক্ট নেচারের দিক থেকে কিছু ফিচার, ওকে? তো নেক্সট যেটা বলি আমরা ক্রাইসোফাইটস কি? ক্রাইসোফাইটস কে মেইন প্রোডিউসার অফ ওশিয়ান বলা হয় না, ঠিক আছে? এই ক্রাইসোফাইটস এর মধ্যে কি হয় না, ইউনিসেলুলার অ্যালগিস গুলো থাকে। এক্সাম্পলে ডায়াটম বলা যেতে পারে। মানে দেখো ইউনিসেলুলার অ্যালগি যেগুলো কোথায় থাকে? ক্রাইসোফাইটস এর মধ্যে। আর কি হয়, এরা হচ্ছে মেইন প্রোডিউসার অফ ওশান, ওকে? মানে ওশানে এদের মেইনলি পুরো রিপ্রোডাকশন বা পুরো সার্ভাইভাল সিস্টেমটা চলতে থাকে। ডায়ানোফ্ল্যাজেলেটস এর ক্ষেত্রে যেটা আসে, আচ্ছা এটা না ডাইনোফ্ল্যাজেলেটস, ডায়ানো না, ডাইনো বলা যায়, okay? তো ডায়ানোফ্ল্যাজেলেটস এর ক্ষেত্রে কি আসে, এটা হচ্ছে মেরিন, মানে এরা বেসিক্যালি সামুদ্রিক। আর এখানে আমি ফিচার্স এর মধ্যে কি বলবো, ডাইনোফ্ল্যাজেলেটস এর ক্ষেত্রে এ আসে যে ওদের দুটো ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে? টু ফ্ল্যাজেলা, দ্যাটস ওয়াই দে আর কল্ড। ঠিক আছে? তো দুটো ফ্ল্যাজেলা থাকছে ডাইনোফ্ল্যাজেলেটস এর ক্ষেত্রে। আর কি বলা যায়, এরা হচ্ছে ডিফারেন্ট কালার পিগমেন্টেশনে এদেরকে পাওয়া যায়, ওকে? ইকোনয়ামাক্সটা হচ্ছে একটা এক্সাম্পল বলা যেতে পারে। নেক্সট যদি ইউগ্লিনার্স এর কথা বলি, ইউগ্লিনার্স কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে স্ট্যাগন্যান্ট ওয়াটারে পাওয়া যায়। ইউগ্লিনার্স এর ক্ষেত্রেও দুটো ফ্ল্যাজেলা থাকে। আর কি, এরা হচ্ছে নিজেদের বডিতে নিজেরা ফুড সিনথেসিস করতে পারে, ঠিক আছে? মানে টু ফ্ল্যাজেলা।
আর কি হচ্ছে, এরা অটোট্রফ, মানে এরা নিজেদের বডিকে নিজেরা খাবারকে তৈরি করতে পারে। তাহলে এক্সাম্পল ইউগ্লিনার্সের এক্সাম্পল এখানে ছোট করে লিখছি। এটাকে ইউগ্লিনা বলা যেতে পারে, এর একটা এক্সাম্পল। ইউগ্লিনয়েডস থেকে ইউগ্লিনা বলা যেতে পারে। স্লাইম মোল্ডের হচ্ছে যেহেতু স্যাপ্রোফাইট, স্যাপ্রোফাইট মানে হচ্ছে যারা মানে কোনো ডেড ইন্ডিভিজুয়াল থেকে তাদের নিউট্রিশনটা সাক করে থাকে, তারা যেতে পারে স্যাপ্রোফাইট। এরা কি করছে না, বেসিক্যালি এরা ফ্রুট বডি স্পোর্টস এর উপরে ফর্ম করছে।